ভুল হয়ে গেছে, দেখতে পাই নাই। আমি তোমারে না অনেক ভালোবাসি। কি ছাড়েন বলতেছি, ছাড়েন। তোর নামে সব কি শুনি? আমার ছেলে হইয়া তুই এই সব কইরা বেড়াবি সারা গ্রাম জুড়িয়া? তুই কি মনে করস আমার কাছে কিছুই কানে আসে না? ভাই তুমি না বলছিলে আমার ক্যারাটে শিখাবা? ঠিক আছে শিখাবনি যা এইভাবে দাঁড়াবে, ঠিক আছে? দাঁড়িয়ে সবসময় মনে রাখবি এই যে এরকম করে ঘুষির পাঁচটা এরকম ধরবি, হ্যাঁ? ধরে তারপরে তুই কি মনে করছস মেয়ে মানুষ দুর্বল? আজকে তোরে বুঝামু মেয়ে মানুষ চাইলে কি কি করতে পারে। কি রে বল। মাফ করে দিন, ভুল হয়ে গেছে, দেখতে পাই নাই। এই তোর সামনে যা। কি হলো? রাস্তা ছাড়েন, আমার যাইতে দেন। যাইতে দেবো মানে? এই ঠাটা পড়া রোদের মধ্যে পথ আটকেছি, যাইবার দেন নাকি? আমি তোমারে না অনেক ভালোবাসি। কি ছাড়েন বলতেছি, ছাড়েন। ব্যাপারটা কি হইল? যা এবার হয়েছে এই কথা জানি কেউ না জানি। ঠিক আছে হুজুর। সাপের লেজে তুই পা দিছস, সুবল তোর খাইতে হইব। আমার কাছে গোলাপ ফুটছে, কিন্তু গোলাপ তুই জানোস না একা একা ফুটতে হয় না, তোর জোড়া কইরে। হ্যাঁ মা, ও মা, মা গো, মা নামো নামো, আমার লক্ষ্মী মা। ঢংবাদ দে সারা পেরা কি করে আইলি? চড়ি আইলি গরু না? গরুর মতো সারা পেরা চড়ি আইলি? হ্যাঁ গাইছা মাইয়া, তোর বিয়ে দেয়া লাগবো না? তোর বিয়ে দেয়া লাগবো না? সারাদিন এরকম করতেছস? হ্যাঁ তোর যে কি দিয়া মারবো আমি? পরে মাইরো, আমার না ক্ষুধা লাগছে, খাইতে দাও। চলো খাইতে দিব? তোর খাইতে দিব? হ্যাঁ। সারাদিন কই আছিলি? সারাদিন সারাদিন বলতে সময় লাগে কি? কই আছিলি ক? ও ভাই, আবার ভাই ভাই কই আছিলি ক? কিছু না, আমি একটু ঘুরে এলাম, তাতে কি হয়েছে? ক্ষুধা লাগছে, তুমি খাইতে দিবা না? আমি কিন্তু চলে যাবো। বাদ চইলা যামু। কিসে? ভাই আইছো? ভাই ভাই শোনো শোনো, এদিকে আসো। তুমি না বলছিলে আমার ক্যারাটে শিখাবা? ঠিক আছে শিখাবনি যা। কবে শিখাবা? এখনই শিখবো, আমি এখনই শিখবো। এখনই শিখার কি হয়েছে? শিখাবো বলছি তো। না আমি এখনই শিখবো। ওই দেখ অনেক সময় ধরে কিন্তু তোকে এই ঢং দেখতাছি। হ্যাঁ ঢং কেরাতে শিখবা? তুমি কেরাতে শিখবা? হ্যাঁ হইছে থাক। ও মেয়ে ওই কেরাতে শিখবো? পুলা মানুষের মতো টার্টার করে তুমি ঘুরে বেড়াবে, যাও রিকশা চালাবো শহরে যায়। মেয়ের ঘরে থাকা লাগবে না, তোমার বিয়ে দেওয়া লাগবে না? আচ্ছা হইছে মা, হইছে কেউ তোমার বিয়ে করবে না, থাক। কেউ বিয়ে করবে না তোমারে। তোমার না কইছি খাবার দিবার লিগা, তুমি যাও না মা, ভাত বাইরে দাও। আর ঢং করা লাগবে না, আই ভাত বেড়ে দিতেছে, হাত মুখ ধুয়ে আসিস। এই তাই তো যাই। যাও।
ভাই আমি শিখাও, মা তো গেছে গা। ঠিক আছে তো শিখাইতেছি। ঠিক আছে দাঁড়া, এইভাবে দাঁড়াবি, ঠিক আছে? দাঁড়িয়ে সবসময় মনে রাখবি এই যে এরকম করে ঘুষির পাঁচটা এরকম ধরবি, হ্যাঁ? ধরে তারপরে আরে এইভাবে না, এই উচ্চার দেওয়া যাবো না, একবারে এইভাবে ধরে মুট করে এরকম করবি, তারপর ঠিক আছে? আর যদি কেউ মানে তোর এইরকম করে ধরতে আসে, এরকম হাতটা ধরে মানে ঘুষি যখন দিব এরকম ধরে, আরে শান্ত ধর, এরকম ঘুষি যখন তোর দিব এরকম ঘুষি দিব, তো ধরে এরকম করে মুচটা ধরে এটা ধরবি, এরকম করে ধরবি, ঠিক আছে? ভাই 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 দেখা পাইছো তুমি? দেখা পাইছো? তারপরে তারপর ভাই তারপর শুন, তারপর যখন তোকে কেউ যদি এইভাবে ঘুষি মারতে আসে, ঠিক আছে, তো এইভাবে সইরা তার এখানে ধইরা এরকম করে একদম নাকের মধ্যে মারবি। কারণ একটা কথা মনে রাখতে হইব, মানুষের প্রত্যেকটি সেনসিটিভ জায়গায় আঘাত করলে মানুষ অনেকটা দুর্বল হয়ে যায়, ঠিক আছে? আমি দেখাই। আচ্ছা ঠিক আছে, তুই দেখ। এই যে আমি যখন তোর ঘুষিটা দিমু তখন তুই সরবি, আমি যে এরকম দেখাইছি ওরকম করবি, হ্যাঁ? ঠিক আছে। ভাই ব্যথা পাইছো? দেখি নাই ভাই। তুই তোর তো শিখাইতে গেলে আমার নাক ফাটে দিবি। আচ্ছা চলো ভাত খাই গে। চলো ভাই খাইতে যাই। শুন আরেকটা কথা বলি। কথা হচ্ছে সবসময় এরকম কোনো মানে বিপদে পড়লে মাথাটা সবসময় একদম ঠান্ডা রাখবি, আর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবি। কারণ ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে যে কোনো একটা না একটা উপায় বের হয়ে আসবো। আর শুন, সবসময় পারলে সাথে একটা ধারালো কিছু রাখবি, মানে বড় কিছু না, যেমন ধর তোর যে ব্লেড আছে এগুলো রাখবি, তাহলে কাজে লাগবে, ঠিক আছে? ঠিক আছে বোন, চল মা ডাকতে, চল। কেচর বেচর আর ভালো লাগে না আমার। রে কই যাস, কই থাকস? হ্যাঁ বড় হুজুর দেখো ভাই, কিরে তোর নামে সব কি শুনি? আমার ছেলে হইয়া তুই এই সব কইরা বেড়াবি সারা গ্রাম জুড়িয়া? তুই কি মনে করস আমার কাছে কিছুই কানে আসে না? সব খবর আমার কানে আসে। সাবধান হয়ে যা, তোর নামে আর জানি কোনো অভিযোগ আমি না শুনি। আমি যদি একবার খারাপ হই, আমার চাই খারাপ কিন্তু কেউ হইব না, কথা মনে রাখবি। এই তোর কাছে কি কইছস? না ছোট হুজুর আমি কিছু বলি নাই, সস্তায় মানে বাবা আমার কি কইলো? আমি কিছুই বলি নাই। তোর লিগে আমার বাপের কাছে এত কথা শোনার লাগলো, তোর ব্যবস্থা আমি নিতেছি। ছোট হুজুর ওইদিকে আর যায় না, চলেন বাড়ি থেকে চলেন। আমার বাপে কি তোর টাকা পয়সা ধরে মেয়ের গোলামি করবার নিকে? চেয়ারম্যান ভালো মানুষ, হ্যাঁ শুনলে অনেক ই করবো। এই তোর গামছাটা দে। গামছা থেকে দেন। ছোট হুজুর আমি আর দাঁড়িয়ে থাকবো না, তোমার মায়ের আর চেয়ারম্যান খবরটা তাড়াতাড়ি দেখে, তাড়াতাড়ি। বাবা রে ঢেলা রে, এই ধর
এ তো বাবাই বাহির মতো এটা যে চুল রাখছস বাবা রে ডেলা আফা আফা সর্বনাশ হয়ে গেছে কি হইছে ওই যে আমাদের মেয়ে তমা আছে না হ্যাঁ। চেয়ারম্যানের বলে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে বলেন কি তাড়াতাড়ি চলেন চলেন, চলেন। চেয়ারম্যানের কাছে যাই মা চলো চলো চলেন 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 বড় হুজুর বড় হুজুর বড় হুজুর কি বাইরে আছেন? কি হয়েছে? ছোট হুজুর ছোট হুজুর ওই যে তোমার উঠিয়ে নিয়ে গেছে। আমার মেয়েরে বাঁচান চেয়ারম্যান সাহেব দয়া করে চেয়ারম্যান সাহেব কি হইলো ঘটনাটা? আমি তো কিছু বুঝতে পারতাছি না। হুজুর ছোট হুজুর ওই তোমারে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে। কই নিয়ে গেছে? মনে হয় যে পুকুর বাড়ি যে গুন্ডি ঘর আছে না হ্যাঁ। মনে হয় ওইদিকে ওই ঘরে নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব হ্যাঁ। তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি, উনি একটা ঘটনা ঘটে গেল তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি। মা চলো সর্বনাশ হওয়ার আগে চলেন যাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি হও, তোমরা তাড়াতাড়ি হও। তাড়াতাড়ি হও। তাড়াতাড়ি বলো, শুয়েছে গেলো। সর্বনাশ হওয়ার আগে চলেন। আহারে কি বাতাসে পরান একবারে জুড়িয়ে গেল। তুই যদি আমার প্রেমের প্রস্তাবে রাজি হইতি আজকে কি তোর বাইন্দে রাখতাম না, তোরে আমার মনের ঘরে রানী করে রাখতাম। তুই কত সহজে বুঝলে গেছস, তুই আমারে কত জোরে থাপ্পড় মারছিলি। আজকে আমি তোর দেমাক একবার ব্যাঙ্গা দিমু। উফ, মাথা গরম হয়ে গেছে রে। এই আমার সামনে সিগারেট খাবেন না। কেন শোনা, তোমার পছন্দ না? এই ধরেন সিগারেটটা খাইলেন, আমার তো শ্বাসকষ্ট। এই পেশাল কম পার, কত কত কবি না একবার সেই। আমার না সিগারেটের গন্ধ ভাল লাগে না, শ্বাসকষ্ট হয় খুব। আপনি না বলে আমার ভালোবাসেন। হ, তোর তো আমি এখনো ভালোবাসি, ঠিক আছে। তুই যখন কইতেছস আমি সিগারেটটা দূরে যাই খাই। তবে তোর আজকে খবর আছে রে। একমাত্র নেশা। এই তুই কই যাস? এই এই আমার কাছে আসবি না, এই ব্লেডটা দেখে ফ্যাশ দিমু। সর সর বলতেছি। তুই এটা কি করলি? তুই এটা কি করলি? তোর এত বড় সাহস! মহিলা মানুষের এত দেমাগ থাকা ভালো না। তুই কি মনে করছস মেয়ে মানুষ দুর্বল? আজকে তোরে বুঝামু মেয়ে মানুষ চাইলে কি কি করতে পারে। মেয়ে মানুষ ঘুরা দাঁড়ায় না তাদের বাপ ভাইয়ের সম্মানের জন্য, কিন্তু আমি আমার মতো তমা প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আজকে তোরে বুঝামু মেয়ে মানুষ দুর্বল না। ওই কি রে বল। তোর কোনো ক্ষতি হয় নাই তো মা? না মা, বাবা, কি ওরা করতে আমার পারে? কিচ্ছু করতে পারে নাই। ঠিক আছে তো ওরা আমার কিচ্ছু করতে পারে নাই। তুমি তুমি যেভাবে আমার মারপিট শিখাইছিলা আমি সেভাবেই করছি, সেই নির্দেশ অনুযায়ী করছি। ওরা আমার কিচ্ছু করতে পারে নাই। বাবা দেহ কি করছে আমারে? হকি করছে তোর মতো বলারে চর্চপত্র করে দেওয়া উচিত। চর্চপত্র করে দেওয়া উচিত তোর মতো বলারে। বাবা আমি আবার বলবো। মরতে পারস না? মরতে পারস না?
বাবা মাফ করে দাও আমার বাবা। চেয়ারম্যান সাহেব, একটা কথা আপনার ছেলেকে ভালো করে বুঝিয়ে দিন। আজকালকার যুগে মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে নাই। আমি যদি চাইতাম তার আর অনেক কিছু করতে পারতাম, কিন্তু করি নাই আপনার কথা ভাইবা। আর একটা মেয়ে মানুষ যে কত দূর যাইতে পারে সেটা একটা মেয়ে মানুষই জানে। একটা মেয়ে মানুষ। তুমি ওর ক্ষমা করে দাও মা, তুমি অনেক সাহসের পরিচয় দিচ্ছ, অনেক সাহসের পরিচয় দিচ্ছ মা। তোমার মতো মেয়ে ঘরে ঘরে দরকার, এই বাংলাদেশের ঘরে ঘরে। তোমার মতো মেয়ে যদি আরও থাকে তাহলে এই বাংলাদেশ এই অত্যাচারীদের হাত থেকে অবশ্যই মুক্তি পাবে। মেয়েরা ভালো কোনো মা। কিছুতে দুর্বল না, তারা একমাত্র তাদের বাপ ভাই এসবের সম্মানের কথা ভাই তারা আপনাদের সাথে কথা বলে না। কারণ যদি তার সম্মান নষ্ট হয় তার আগে তার বাপ মায়ের সম্মানটা চলে যাব, এই কথা ভাইবা। তুমি ঠিকই বলছো মা, ওরে আমি তেজ্যপুত্র করে দিব, আমি ওরে বাড়িতেই থাকবার দিব না। বলি তুমি আমারে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। বাবা তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা? তোর কোনো ক্ষমা নাই, তোরে আমি তেজ্যপুত্র করে দিব, তোরে আমি। আমার বোন তুমি ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনারা আমি মাফ করে দিলাম, কিন্তু মনে রাখেন ভবিষ্যতে এরকম কাজ আর কোনো মেয়ের সাথে করেন না, অথবা আর কোনো তোমার সাথে করেন। বোন এই যে কানে ধরছি, আমি এর জীবনও কোনো মেয়ের সাথে এরকম করুম না। আজকে থেকে আমি ভালো এসে পেয়েছি বোন, তুমি আমার ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের আর কোনো তোমার সাথে আর কোনো নুসরাতের সাথে এই রকম পাপ হবে না। কারণ তার জন্য এই রকম তোমার ঘুরে দাঁড়াইতে হবে। মেয়েরা দুর্বল না, আজ থেকে মেয়েরা সবল। চলো মা।